হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে সদৃশ্যতা বা সিমিলারিটি, অধ্যায় নাম্বার 18, পেজ নাম্বার 244। আমরা অলরেডি পার্ট 3 করেছি। আজকে পার্ট 4-এ আমরা কোষে দেখি 18.2 থেকে করব। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, যে ত্রিভুজ অফ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে সর্বদা আমরা এবিসি একটা ত্রিভুজ যদি এঁকে নিই, এটা হচ্ছে আমার নামকরণ যদি করি তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি ত্রিভুজ। এবার কি বলেছে যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যেখানে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, এর একটা সমান্তরাল সরলরেখা নেব আমরা, সেটা ছেদ করবে পি আর কিউ বিন্দু। ওকে, এরপরে দেখো 1 নম্বর কি বলেছে, যে পিবি ইকুয়াল টু এ কিউ। তাহলে এখানে পিবি এটা আর এ কিউ এই দুটো কি সমান। তাহলে আমরা যেটা কন্ডিশন দেওয়া আছে সেটা লিখে নিই, যে পি বি সমান সমান এ কিউ এই দুটো সমান। এর সাথে এপি দেওয়া আছে 9। তাহলে এ থেকে পি এটা দেওয়া আছে আমার 9 সেম। ওকে, 9 একক, 9 একক। আচ্ছা, আবার কিউসি দেওয়া আছে কত, কিউসি এটা দেওয়া আছে 4 একক। তাহলে কিউসি হচ্ছে এটা, এটুক দেওয়া আছে 4 একক। বলছে পিবি দৈর্ঘ্য কত, এই যে পি থেকে বি এটা চেয়েছে। তাহলে আমরা লিখব যে পিবি ইকুয়াল হচ্ছে আমাদের কাছে কোশ্চেন সাইন। ওকে, তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, যে লিখব যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই। দেখো থ্যালাসের উপপাদ্য থেকে আমরা জানি যে এই বাহুটা পাই হচ্ছে এই বাহুটা মানে এপি বাই পিবি। তাহলে আমরা লিখব যে এ পি বাই হচ্ছে আমার পি বি ইকুয়াল টু, সেমভাবে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে এটা জানি যে এ কিউ বাই কিউ সি হবে। তাহলে এ কিউ বাই হচ্ছে আমার কিউ সি। ওকে, এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, যে দেখো এপির ভ্যালু আমরা জানি সেটা কত 9। তাহলে এপির জায়গায় 9, পিবি তো আমাদের জানা নেই, তাহলে পিবির জায়গায় আমরা পিবি রাখবো, কিন্তু এ কিউ আমাদের জানা আছে। আচ্ছা, এ কিউ জানা নেই, তাহলে আমরা এ কিউ জায়গায় কি লিখতে পারি, দেখো যে আমরা এ কিউ জায়গায় কি বসাতে পারি পিবি, যেহেতু এ কিউ সমান সমান পিবি, তাহলে এ কিউ জায়গায় আমরা পিবি লিখবো, পাশে লিখে দেব যে এ কিউ জায়গায় আমরা বসেছি পি বি। ওকে, তারপরে নিচে কি আছে, নিচে কিউসি, কিউসির ভ্যালু দেওয়া আছে 4, 4 বসাবো। এবার দেখো পিবি দুবার, তাহলে আমরা লিখব পি বি, যেহেতু দুবার তাহলে স্কোয়ার করে দিতে পারি, সমান সমান এটা যদি গুণ করি তাহলে 4 নং কত পাবো আমরা 36। তাহলে পরবর্তী দেখো যে পিবি ইকুয়াল টু এটা 36-এর বর্গমূল হয়ে যাবে, কেন কি বর্গ আছে এই পাশে গেলে বর্গমূল। তাহলে 36কে আমি 6 × 6 লিখতে পারি, সেখান থেকে আমি শুধু বের করব 6। তাহলে পিবির ভ্যালু আমাদের বের করতে বলেছে, তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে পিবি ইকুয়াল টু 6 একক। ওকে, এটা কিন্তু আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট পরের কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং কিউসি এর দৈর্ঘ্য এ কিউ দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে এসির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে ছবিটা একই রকমভাবে
ওকে, একই ছবি, এটা নাম দেব এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা পি, এটা কি ছিল আমার কিউ। এবার বলেছে যে পিবি এর দৈর্ঘ্য হচ্ছে এপির দৈর্ঘ্যের দ্বিগুণ। ওকে, তাহলে সেটা কার দৈর্ঘ্যের দ্বিগুণ বলেছে? পিবির দৈর্ঘ্য এপির দৈর্ঘ্যের দ্বিগুণ, পিবি দৈর্ঘ্য এপির দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে কি? তার মানে আমরা লিখবো যে পিবি দ্বিগুণ মানে 2 ইন্টু কার দ্বিগুণ? সেটা বলেছে এপির দ্বিগুণ। ওকে, কোশ্চেনটা দেখো কি বলেছে যে পিবির দৈর্ঘ্যটা হবে এপি এর দ্বিগুণ। তাহলে এপির আগে আমি কত বসাবো? 2 গুণ করে দেব। আবার কিউসির দৈর্ঘ্য এ কিউ এর থেকে 3 বেশি। তাহলে আমরা আরেকটা কন্ডিশন লিখব যে কিউসি সমান সমান আমরা লিখব যে কি বলছে এ কিউ দৈর্ঘ্যের থেকে 3 বেশি, এ কিউ দৈর্ঘ্যের থেকে 3 বেশি। তার মানে আমরা কি লিখতে পারি যে এ কিউ তো লিখব 3 বেশি বলতে প্লাস, আমাকে +3 এটা বসাতে হবে। ওকে, এত একক ক্লিয়ার। এরপরে দেখো আমরা থ্যালাসের উপপাদ্য থেকে যেটা জানি যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই, সেখান থেকে আমরা কি জানি? একই রকমভাবে এই বাহুটা বাই হচ্ছে এই বাহুটা, তাহলে আমরা লিখব যে এপি বাই হচ্ছে পিবি, এপি বাই হচ্ছে আমার পিবি। একই রকমভাবে আমরা জানি এ কিউ বাই কি হবে আমার কিউসি, এটা মনে রাখবে যে এ কিউ বাই কিউসি। ওকে, এখানে আমরা কি করব যে এপির যে ভ্যালুটা, এপির জায়গায় আমরা কত লিখতে পারি দেখো, এখান থেকে যদি আমরা এপিটা বের করে নিই যে এপি, ওকে, বা পিবির জায়গায় আমরা এটা বসাতে পারি। চলো এটাই থাক। এখানে দেখো, এখানে আমরা বা লিখে এপি আছে, আমরা এপি রাখি। পিবির জায়গায় আমরা কি বসাবো দেখো, পিবির জায়গায় আমরা কি বসাতে পারি? 2 এপি, তাহলে 2 ইন্টু এপি ইকুয়াল টু, আচ্ছা, এরপরে দেখো এ কিউ আমার এ কিউ থাক, কিন্তু কিউসির জায়গায় আমি কি লিখতে পারি? কিউসির জায়গায় হচ্ছে এ কিউ প্লাস 3, তাহলে এ কিউ প্লাস 3 এটা লিখতে পারি। এরপরে দেখো এই এপি আর এপি আমি কাটতে পারি, তাহলে উপরে কিছু থাকলো না বলে 1, নিচে 2, আর উপরে থাকছে আমার এ কিউ, নিচে থাকছে আমার এ কিউ প্লাস 3। এবার এটাকে যদি আমরা বজ্র গুণ করি তাহলে কি পাবো দেখো, যে 2 এর সাথে এ কিউ গুণ করি তাহলে 2 অফ এ কিউ পাচ্ছি, ইকুয়াল টু এ কিউর সাথে 1 গুণ করলে এ কিউ পাবো, প্লাস 3 এর সাথে 1 গুণ করলে 3 অক্ষে 3। তাহলে দেখো 2 এ কিউ, এটা হচ্ছে মাইনাস অফ এ কিউ ইকুয়াল টু কত? 3। তাহলে 2 এ কিউ থেকে এ কিউ বাদ দিলে শুধু আমরা পাচ্ছি এ কিউ ইকুয়াল টু 3। আর আমাদের কি বের করতে বলেছিল? আমাদের বের করতে বলেছিল যে এসি এর দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে আমাদের বের করতে বলেছিল যে এসি এর দৈর্ঘ্য কত হবে। তাহলে এ কিউ আমরা পেয়েছি কত? এ কিউ পেয়েছি 3। ওকে, এ কিউ পেয়েছি 3, তাহলে এসিটা কী করে বের করব? তাহলে আমরা লিখব সুতরাং এসি, যখন আমরা এসি বের করব তাহলে আমরা জানি এসি কার কার যোগ হবে দেখো, এ কিউ প্লাস কিউসির যোগ, এ কিউ প্লাস কিউসির যোগ। ওকে, এবার দেখো যে সমান সমান এ কিউ যদি 3 হয় তাহলে এটাও কিন্তু 3 হবে, কেন? এরা দুজন পরস্পর সমান। ওকে, তাহলে এ কিউ জায়গায় যদি 3 বসাই তাহলে আমাকে দেখো এসি ইকুয়াল টু, ওকে, যে এ কিউ, আচ্ছা এখান থেকে আসতে হবে কিউসি, আচ্ছা সরি, যে কিউসির জায়গায় আমি কি বসাতে দেবো? এ কিউ প্লাস 3। তাহলে এ কিউ এর জায়গায় আমি বসালাম, এ কিউ এর জায়গায় বসালাম 3, কিন্তু কিউসির জায়গায় আমাকে বসাতে হবে এ কিউ প্লাস 3, আবার বলতে আমাকে বসাতে হবে এ কিউ প্লাস 3। তাহলে এখান থেকে 3 ছিল, আবার এ কিউর জায়গায় আমি এটা বসাতে পারি 3 প্লাস 3, তাহলে 3 6 3 9 একক। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। কি করলাম দেখো, যে এসিটা এদের দুজনের যোগফল জানি, কিন্তু এখানে একটা কন্ডিশন দেওয়াই আছে যে
কিউসিটা এ কিউ প্লাস থ্রি, মানে 3 বেশি বলেছে, তাহলে এই কিউসির জায়গায় এই যে কিউসি আমরা যেটা যোগ করলাম ঠিক আছে, কিন্তু কিউসির জায়গায় আমি কি লিখতে হবে, এ কিউ প্লাস থ্রি লিখতে হবে। তাহলে দেখো এ কিউ প্লাস থ্রি, তাহলে 3 3 যোগ করলে 6, আবার এ কিউর জায়গাতে আমি 3 জানি, তাহলে 3 6 3 9, তাহলে এটা হচ্ছে আমার 9 একক। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। এবার দেখো 1-3টা কি বলেছে, বলছে যদি এপি ইকুয়াল টু কিউসি, মানে ছবি আমাদের সেম, যেহেতু 1 নম্বরেরই এটা 1 2 3 ছিল, তাহলে ছবিটা আমাদের সেম। আর একবার যদি আমরা এঁকে নিই ছবিটা ঠিক এরকম, নাম দেব এ, এটা বি, এটা সি, এর সমান্তরাল করে আমরা এঁকেছি পি, আর এই পয়েন্টের নাম হচ্ছে আমার কিউ ছিল। ওকে, এবার দেখো এখানে বলে দিয়েছে যে এপি ইকুয়াল টু কিউসি, তাহলে প্রথমে আমরা লিখে নিই যে এপি সমান সমান আমার দেওয়া আছে কিউ সি। তাহলে একটু দেখে নিই, এপি এ থেকে পি এটা, আর কিউ থেকে সি, মানে এই দুটো দূরত্ব কিন্তু সমান। ওকে, আরেকটা কি বলেছে যে এবি এর দৈর্ঘ্য 12 একক, তার মানে এবি কমা এবি সমান সমান 12 একক, এটাও দেওয়া আছে। আর তার সাথে কি বলেছে যে এ কিউ এর দৈর্ঘ্য 2 একক হয়, তাহলে এ কিউ এই এ থেকে বি 12 একক, আর এ থেকে কিউ এইটুকু হচ্ছে 2 একক, এ থেকে কিউ, তাহলে আমরা বসাবো যে এ কিউ 2 একক। আর কি বলেছে তার সাথে যে সি কিউ এর দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, সি থেকে কিউ এর দৈর্ঘ্য, সি থেকে কিউ বলতে এপির দৈর্ঘ্য চেয়েছে, তাহলে সি কিউ মানে হচ্ছে কিন্তু আমার এপি। ওকে, এর দৈর্ঘ্যটা চেয়েছে, তাহলে সি কিউ আমরা জানি না, তাহলে আমরা লিখবো যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই থ্যালাসের উপপাদ্য অনুযায়ীও লিখতে পারো, অনুযায়ী। ওকে, থ্যালাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি যে এপি সবসময়, এটা মনে রাখবে এই থিওরিটা সবসময় হবে এপি বাই পিবি। এটা থ্যালাস বলেছিল যে এদের দূরত্বটা সবসময় অনুপাতে থাকবে, এপি বাই পিবি, এটা অনুপাতে আছে সমান সমান, এর সাথে আবার এর অনুপাত হবে এ কিউ এর সাথে কিউসি, তাহলে আমরা লিখব যে এ কিউ বাই হচ্ছে আমার কিউসি, এটা থ্যালাস বলেছে। ওকে, এবার দেখো আমরা কি করব যে এপি, ওকে, যে এখানে একটা কন্ডিশন ছিল আমাদের যে এপির জায়গায় আমরা কি বসাতে পারি কিউসি, যেহেতু দুটো সমান, তাহলে পরবর্তীতে আমি বানিয়ে এই এপির জায়গায় আমি কিউসি বসাতে পারি যে কিউ সি। ওকে, আর দেখো পিবি, এই পিবি জায়গায় আমি কি লিখতে পারি, দেখো এটা যে দেখাই যে পিবি, এখানে দেখিয়ে দিচ্ছি যে পিবির ভ্যালু একটা কি আসবে, যে টোটালটা থেকে, মানে এবি থেকে আমি যেহেতু এটুক বের করছি, তাহলে এবি থেকে টোটালটা থেকে আমি এপিটা বিয়োগ করতে পারি এপি, তাহলে পিবির জায়গায় আমরা এটা লিখতে পারি যে পিবি, এই পিবি জায়গায় লিখতে পারবো যে এবি মাইনাস এ পি। ওকে, আর এটা যেমনটা আছে তেমনই, এ কিউ ছিল আর নিচে আমার কি ছিল কিউসি, তাহলে আমি নিচে আমি কিউসি রাখলাম। ওকে, এরপর দেখো আমরা কি করব যে কিউসির ভ্যালু তো নেই, তাহলে আমার কিউসি থাক, উপরটায় আমি কিউসি রাখলাম, কিন্তু এবি আমাদের জানা আছে, সেটা কত 12, তাহলে এবির জায়গায় আমি 12 বসলাম, মাইনাস এপি আমার জানা নেই। আচ্ছা, এই এপির জায়গায় আমি আবার কনভার্ট করতে পারি, যেখানে যেখানে এপি পাবো সেখানে সেখানে আমি কিউসি লিখে দিচ্ছি, তাহলে এপির জায়গায় আমি কি বসিয়ে দিলাম কিউসি। ওকে, আর এখানে কোনো কিছু চেঞ্জ করার নেই, কিন্তু এ কিউর একটা ভ্যালু দেওয়া ছিল আমার, এ কিউর ভ্যালু কত 2, তাহলে এই যে এ কিউ দেখতে পাচ্ছ এখানে 2 বসাবো, নিচে কিউ অফ সি রাখলাম। এবার কি করব আমরা, জাস্ট এটাকে একটু বজ্রগুণন করে নেব। ওকে, যে দেখো এটা আমরা যদি করি
তাহলে প্রথমে কিউসি দুটো, তাহলে কিউসি কী করতে পারি, স্কোয়ার করতে পারি, আর এটাকে যদি গুণ করি সমান সমান 12 দুগুণে কত, 24 মাইনাস 2 কিউসি, 2 অফ কিউসি পাবো। দেখো 2-এর সাথে 12কে গুণ করবো, 2-এর সাথে কিউসি গুণ করবো, এটা কিউসি দুটো মানে এটাকে আমরা স্কোয়ারে দেখাতে পারি। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, যে কিউসি স্কোয়ার এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস ছিল সেটা প্লাস হবে 2 অফ কিউসি, আর এটা ছিল আমার প্লাস, তাহলে এটাকে এদিকে নিয়ে আসবো, সেটা হয়ে যাবে মাইনাস ইকুয়াল টু 0। তাহলে এই যে পার্টটা দেখছো এটা কি অনেকটা মিডল টার্ম। ওকে, দেখো কিউসি আর এখানে কিউসি আছে, তো মিডল টার্ম যদি করি 24কে ভাঙবো আমরা, এখানে যদি ভেঙে দেখাই 24কে, তাহলে 24কে ভাঙলে কত, 3 আসছে 24, আচ্ছা সেটা তো হচ্ছে না, 4 6 24 করলে বেটার হবে, 6 ইন্টু যদি 4 করি তাহলে 4 6 কত 24, তাহলে এই 6 থেকে 4 বিয়োগ করে আমাকে কত মেলাতে হবে 2, কেন এই সাইনটার উপরে ডিপেন্ড করে সেটা মাইনাস করবো কি প্লাস করবো, তাহলে মাইনাস করবো কত থেকে, 6 থেকে 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, এই যে 2 পেয়ে যাচ্ছে, আর 2 জোড়া গুণ করে আমাকে 24 নিয়ে আসতে হবে, তাহলে 4 6 কত 24। ওকে, মিডল টার্ম এভাবেই করে, তাহলে কিউ সি স্কোয়ার প্লাস এই 2 এর জায়গায় আমরা কি বসাতে পারি, দেখো 2 এর জায়গায় 6 মাইনাস 4, 6 মাইনাস 4, দেখো 6 থেকে 4 বিয়োগ করে 2 মেলাতে হবে, কেন মাইনাস করে মেলাতে হবে, কেন এই সাইনটার উপর ডিপেন্ড করে, এটা যেহেতু মাইনাস তাহলে আমাকে মাঝখানে মাইনাস রাখতে হবে, এখানে বড় সংখ্যা এখানে ছোট সংখ্যা করে আমাকে 2 নিয়ে আসতে হবে, তাহলে 6 থেকে 4 বিয়োগ করে 2, আর এদের দুইজনের গুণফল আমাকে সবসময় 24 দেখাতে হবে, 4 6 কত 24, যে কোনো সংখ্যা বসিয়ে দিলে হবে না। ওকে, যে এখানে আমি 2 নিয়ে আসবো, তাহলে আমি কি করব, যে 8 থেকে 6 বিয়োগ করে দেবো, তাহলে তো 2 আসে, কিন্তু 8 আর 6 গুণ করলে 8 6 8 48, তাহলে মিলছে না, তোমাকে এটাও মেলাতে হবে, মাইনাস কত 24 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো কিউসি আছে, কিউসি আমার থাক স্কোয়ার প্লাস 6-এর সাথে, আচ্ছা এখানে আমি একটা মিস করে গেছি, কিউসিটা কিন্তু সঙ্গে থাকবে। ওকে, এখানে কিন্তু কিউসিটা থাকবে, কারণ 6 থেকে 4 বিয়োগ করলে 2, তাই কিউসিটা তো আছে, তাহলে এটা 6 অফ কিউসি একবার হবে, আর প্লাসে মাইনাসে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস 4 অফ কী হবে আমার কিউসি, মাইনাস 24 ইকুয়াল টু 0। এরপরে দেখো এখান থেকে আমি কিউসি একটা করে কমন পাচ্ছি, তাহলে আমি প্রথমে কি করব, কিউসি কমন নেব, তাহলে দুটো আছে, তার মানে একটা তো থাকলো আর একটা আমার ব্র্যাকেটের ভিতরে থাকছে, প্লাস কিউসি তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পরে থাকবে আমার 6। দেখো এবার মাইনাস, আচ্ছা এখান থেকে 4 ঘর নামাতে হলে 4 6 24, তাহলে 4 কমন, তাহলে ব্র্যাকেটে কি থাকছে আমার কিউ অফ সি থাকছে। এটা মনে রাখবে যে মাইনাস যদি কমন থাকে ব্র্যাকেটের বাইরে থাকে, তাহলে এই সাইনটা চেঞ্জ হবে, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, এটা সেম হতে হবে, এটা প্লাস থাকলে এটাও প্লাস হতে হবে। 4 ঘর নামাতে বলে 4 6 24, মিলটা এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আর এটা সবসময় একই হতে হবে, তাহলে যেটা একই এসেছে সেটাকে আমি কিউসি প্লাস 6, এটাকে একবার কমন আর একবার কমন নিয়ে নেব, তাহলে আমার পড়ে থাকছে কি, এটা ব্র্যাকেটের ভেতরে লিখবো যে কিউসি মাইনাস 4 ইকুয়াল টু 0। ওকে, এটা লেখার পর এখান থেকে আমরা দেখাতে পারি যে কিউসি প্লাস 6 ইকুয়াল টু 0, অথবা লিখে আমরা এটাকেও 0 দেখাতে পারি, যে কিউসি মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার এর মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা আমি বলে দিচ্ছি, যে কিউসি এটা কিন্তু প্লাস ওপাশে গেলে মাইনাস 6, এটা কিন্তু অগ্রাহ্য, এটি অগ্রাহ্য, কেন এটা হচ্ছে না বলে দিচ্ছি, আর এটা হবে আমার উত্তর, কেন কিউসি এখানে পজিটিভ ভ্যালু আসবে, মাইনাসটা পাশে গেলে +4 একক। ওকে, তাহলে উত্তর আমার কি, যেহেতু আমার কি বের করতে বলেছে, দেখো কিউসি বের করতে বলে, সি কিউ মানে হচ্ছে কিউসি, দেখো সি থেকে কিউ মানে আমি বলতে পারি কি কিউসি, তাহলে কিউসি আমার কত 4 একক। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। ওকে, এটাই হচ্ছে আমার উত্তর, কিন্তু এটা কেন উত্তর হলো না, এটাও তো কিউসি, এটা কেন উত্তর হলো না সেটা আমরা যদি লিখি, কিন্তু এটি ঋণাত্মক। ওকে, ঋণাত্মক মানে কখনো এর ভ্যালু মাইনাস হবে না, এটাই কারণ, যে কখনো কিউসির ভ্যালু মাইনাস হবে না। ওকে, তাহলে এখানে তোমরা লিখতে পারো যে কিউসি ইকুয়াল টু -6। ওকে,
কিন্তু কন্ডিশন দেব যে কিন্তু ঋণাত্মক, এটা কি একটা ঋণাত্মক, ঋণাত্মক ওকে হবে না, হবে না, ঋণাত্মক কখনোই ভ্যালুটা হবে না, এই ভ্যালুটা নেব না আমরা। ওকে, ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো নেক্সট। এরপরে দেখো 2-এর 1 নম্বরটা কি বলেছে, বলছে পি কিউ আর একটা ত্রিভুজ পি কিউ আর। তাহলে সর্বপ্রথম আমরা পি কিউ আর একটা যে ত্রিভুজ এঁকে নিই। ওকে, যে পি কিউ আর একটি ত্রিভুজ, পি কিউ আর পি আর এর উপর যথাক্রমে এক্স ও ওয়াই দুটি বিন্দু নিলাম। তাহলে এই যে বলেছে পি কিউ আর পি আর, তাহলে পি কিউ এর উপরে একটা বিন্দু নিলাম এক্স, আর পি আর এর উপরে একটি বিন্দু নিলাম, এই বিন্দুর নাম ধরে নাও ওয়াই। ওকে, এবার বলেছে যেখানে 1 নম্বর বলেছে যে পি এক্স ইকুয়াল টু 2, তাহলে এখানে আমরা সর্বপ্রথম লিখব যে পি এক্স এটা হচ্ছে 2 একক। ওকে, তাহলে পি এক্স বলতে এইটুক দেওয়া আছে 2 একক, আর এক্স কিউ দেওয়া আছে, এক্স কিউ দেওয়া আছে সেটা কত 3.5 একক। ওকে, সেটা হচ্ছে এক্স কিউ, এটা হচ্ছে 3.5 একক। এরপরে কি দেওয়া আছে তার সাথে ওয়াই আর, এই ওয়াই থেকে আর এইটুক দেওয়া আছে কত, ওয়াই আর দেওয়া আছে 7 সেমি, ওয়াই থেকে আর এইটুক দেওয়া আছে 7 সেমি। তাহলে আমরা লিখব যে ওয়াই আর দেওয়া আছে 7 একক। আচ্ছা, পি ওয়াই দেওয়া আছে, এই পি থেকে ওয়াই দেওয়া আছে সেটা কত 4.25, এটা হচ্ছে পি ওয়াই 4.25 একক। ওকে, এবার একক হলে বলছে এক্স ওয়াই আর কিউ আর পরস্পর সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখি। ওকে, যে এক্স ওয়াই, যে দেখো এক্স ওয়াই বলতে এর কথা বলেছে, তার সাথে বলেছে কিউ আর, কিউ এর সাথে আর, এই দুটো পরস্পর সমান্তরাল হবে কি সেটা আমাদেরকে করতে হবে। তাহলে আমরা কি জানি যে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা জানি যে সর্বপ্রথম এখানে লিখব যে থ্যালাসের উপপাদ্য, থ্যালাস এক ব্যক্তির নাম। ওকে, যে উপপাদ্যটা মানে কি আবিষ্কার করেছে, যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই, যেমন পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস একটা সায়েন্টিস্টের নাম, তাহলে এখানে থ্যালাসও কিন্তু একজন সায়েন্টিস্ট। তার উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি যে পিএক্স অনুপাত সবসময় কী হবে, এক্স কিউ হবে। ওকে, যে এক্স কিউ এটা কিন্তু থ্যালাস বলেছিল। তার সাথে কি হবে যে পি ওয়াই সাথে আমার অনুপাতে কে থাকবে, ওয়াই আর থাকবে অনুপাতে, ওয়াই আর। ওকে, এটা থ্যালাসের উপপাদ্য থেকে। তাহলে প্রথম থেকে আমরা প্রথমটা নিই, পি এক্স আর এক্স ওয়াইটা প্রথমে বের করি। যে এখান থেকে আমি প্রথমটা নেব যে পি এক্স আর এক্স কিউ। তাহলে দেখো পি এক্সের ভ্যালু যদি বসাই আমরা, পি এক্সের জায়গায় কত বসাবো 2 একক, আর এক্স কিউ যেটা দেওয়া আছে 3.5। দেখো এর অনুপাতটা কি সমান আসলো, বা এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো কাটাকাটি যদি করি তাহলে উপরে কিন্তু থাকছে 2 আর 3.5 মানে কি, এই যে দশমিক আমি তুলব, এই দশমিকের জন্য 1 আর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য। তাহলে এটা অ্যাটলিস্ট কত দাঁড়ালো, দেখো এই 10টা 2-এর সাথে গুণ হবে, মানে 2 × 10 নিচে কত 35। এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 5 দিয়ে 5 7 35, 5 দিয়ে কত 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে কত 4, নিচে 7। এই প্রত্যেকটাই কিন্তু 4-এর নিচে 7 আসতে হবে। তাহলে এটাকে যদি আমরা দেখি যে পি ওয়াই বাই এ, পরেরটা নিব যে পি ওয়াই বাই কী আছে আমার ওয়াই আর।
তাহলে পি ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে এটা 4.25 বসে দিই 4.25 আর ওয়াই আর দেওয়া আছে কত 7 ওয়াই আর দেওয়া আছে 7 তাহলে এখানে দশমিক তুলব ওকে এই দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে দুটো শূন্য ওকে আর নিচে হচ্ছে 7 আচ্ছা এটা কি লিখলাম 425 একসাথেই হবে ওকে যেহেতু দশমিক উঠে গেছে এখানে গুণ হবে 7 7টা প্রথম থেকেই ছিল তাহলে একটু পরিষ্কারভাবে লিখি যে 100 গুণন 7 পেলাম এখানে কত পেলাম 425 আচ্ছা এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো এটা যদি কাটাকাটি করি আমরা তাহলে 5 দিয়ে কাটি 5 দুগুণে 10 এটা শূন্য 5 দিয়ে 5 আসছে 40 5 5 25 ওকে আর এটাকে আমরা 5 দিয়ে কাটতে পারি 4 5 20 5 দিয়ে কাটলে 5 5 5 7 35 তাহলে উপরে কত থাকলো 17 আর নিচে 4 7 28 তাহলে দেখো 4/7 তো আসলো না কেন প্রত্যেকটাই চার অনুপাতগুলো একই থাকবে থ্যালাস বলেছিল যে প্রত্যেকটার অনুপাত সেম হবে যেমন এটা px/x কিউ 4/7 এসেছে তাহলে py/y আরও কিন্তু আমার 7 আসার কথা কিন্তু 7 আসেনি তার জন্য আমরা লিখতে পারি যে সুতরাং আমরা লিখব যে px ওকে আচ্ছা এটা এটা থ্যালাসের উপপাদ্য থেকে পাই ওকে এটা থ্যালাসের এটা যদি সমান সমান আসতো তাহলে আমরা বলতে পারতাম যে এটার সাথে এটা কি সমান্তরাল যেহেতু এটা সমান সমান হলো না ওকে তাহলে আমরা লিখব যে px আর x কিউ নট ইকুয়াল টু py y আর ওকে এটা সমান হলো না ওকে কেন সমান হলো না দেখো py/y আর কত আসে 17 নিচে 8 28 আর px/x কত আসছে 4 নিচে আর আমার আসার কথা ছিল কি দুইজনকে সমান দেখাতে হবে ওকে এটা হচ্ছে মেন বেস করে কিন্তু আমরা দেখলাম যে এদের দুজন সমান হলো না কেন এটা 4/7 এটা 17/28 যেহেতু সমান হলো না তাহলে আমরা বলতে পারি যে xy ওকে যে সুতরাং xy মানে এই সরলরেখাটা PQর সমান্তরাল নয় ওকে যে সমান্তরাল নয় তাহলে আমরা লিখব যে xy ও QR সমান্তরাল নয় সমান্তরাল নয় ওকে এটাই উত্তর ক্লিয়ার তাহলে এখানে কি বলেছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি লিখি তাহলে আমরা কি লিখব এটা সমান্তরাল নয় ওকে ক্লিয়ার চলো নেক্সট এর পরেরটা দেখো মানে সেম ভাবে আমাকে ছবিটা আঁকতে হবে যে পি কিউ আর একই রকম পিকচার দিয়েই করতে হবে তাহলে চলো ছবিটা আরেকবার আমরা যদি এঁকে নিই ওকে এটার নাম ছিল পি এটা ছিল আমার কিউ এটা ছিল আর আর এর সমান্তরাল সরলরেখা একটা এক্স একটা কি ছিল ওয়াই ওকে এখানে কি বলেছে যে পি কিউ হচ্ছে 8 সেমি এই যে পি থেকে কিউ দেখতে পাচ্ছ এই টোটাল দূরত্বটা সেটা বলেই দিয়েছে যে পি কিউ সমান 8 একক ওকে আর তার সাথে কি দেওয়া আছে যে ওয়াই আর হচ্ছে 12 একক তাহলে ওয়াই আর হচ্ছে 12 একক ওয়াই আর বলতে কোনটাকে বোঝায় এই যে ওয়াই থেকে আর মানে এইটুক 12 বলেছে ওকে আর পি ওয়াই দিয়েছে 4 একক যে পি ওয়াই সমান 4 একক তাহলে পি ওয়াই বলতে এইটুক দিয়েছে 4 একক এবার বলেছে যে পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 2 কম তাহলে বলছে পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ দেখো এক্স কিউ এর দৈর্ঘ্য থেকে 2 কম হলে এক্স ওয়াই ও কিউ আর সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে মানে বলছে এটা আর এটা সমান্তরাল হবে কিনা এর চাইতে যদি এটা 2 কম হয় তাহলে আমরা কি লিখব যে প্রথমে যে পি কিউ 8 একক লিখলাম ওয়াই আর হচ্ছে 12 একক আর আমাদের বলে দেওয়া আছে যে পি ওয়াই ইকুয়াল টু 4 একক এবার দেখো যে যেহেতু 2 কম বলেছে পি ওয়াই চাইতে
এখানে কন্ডিশনটিকে পি ওয়াই এর দৈর্ঘ্য, তাহলে আমরা সুতরাং এটা লিখতে পারি যে পি ওয়াই ওকে সমান সমান, দেখো পি ওয়াই এর দৈর্ঘ্য হচ্ছে এক্স কিউ, তাহলে এক্স কিউ যদি লিখি যে এক্স কিউ বলতে কোনটাকে বোঝাচ্ছে, এটাকে, আর পি ওয়াই বলতে এটাকে বোঝাচ্ছে। এর থেকে বলেছে 2 একক কম, তাহলে 2 একক কম মানে বিয়োগ হবে, তাহলে এটার এটা কি সমান হবে, কখনোই সমান হবে না। ওকে, তাহলে এটা কি নট ইকুয়াল টু, এটা দুজনে সমান নয়, নট ইকুয়াল। আচ্ছা ওকে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, দেখো যে এক্স কিউ না, অ্যাকচুয়ালি এখানে কন্ডিশনটা বলে দিয়েছি যে পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের থেকে 2 একক কম হবে। আচ্ছা, তাহলে এখানে নট ইকুয়াল আমি দিতে পারবো না। ওকে, এটা কন্ডিশনই দেওয়া আছে, তাহলে আমি এইভাবে লিখি যে প্রদত্ত, ওকে প্রদত্ত যেহেতু দেওয়া আছে যে পি ওয়াই, এটা বলে দিয়েছে ইকুয়াল টু এক্স কিউ থেকে কত 2 কম। ওকে, এবার তাহলে আমি বা সাইন নিই, আর দেখো পি ওয়াইয়ের ভ্যালু আমাদের জানা আছে, সেটা কত 4, তাহলে পি ওয়াই জায়গায় আমি 4 বসিয়ে দিই। এক্স কিউ আমরা জানি না, তাহলে এক্স কিউ রেখে দিই, এটা -2। তাহলে দেখো এক্স কিউ যদি বের করতে চাই, তাহলে এক্স কিউ রাখি আমি, এক্স কিউ রাখলাম, তাহলে -2টা এদিকে আসবে, তাহলে 4 প্লাস কত হবে 2, সংখ্যাগুলো একদিকে আসবে, তাহলে এটা হচ্ছে আমার বা এক্স কিউ। ওকে, 4 আর 2 কত 6 একক, তাহলে এক্স কিউটা আমার দাঁড়ালো 6 একক। দেখো থিওরি হিসেবে মিলে যাচ্ছে যে এর চাইতে এ 2 কম, এর থেকে এ 2 কম হয়ে গেল, তাই না, কেন 6 থেকে 4 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, আবার 2 একক আসছে। তাহলে এবার আমরা কি করতে পারি যে সুতরাং থ্যালাসের উপপাদ্য লাগিয়ে দিব যে পি এক্স বাই হচ্ছে আমার এক্স কিউ। দেখো পি এক্স মানে এটা বাই আমি কি করব এক্স কিউ করব, সমান সমান এখানে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই যে পি এক্সের ভ্যালু যেহেতু কোথাও দেখতে পাচ্ছি না পি এক্স, তাহলে এই পি এক্সের জায়গায়, ওকে এই পি এক্সের জায়গায় আমি পি কিউ, যেহেতু পি কিউর ভ্যালু জানি, টোটালটা থেকে আমি, টোটালটা হচ্ছে পি কিউ থেকে আমি বিয়োগ করব, এই টোটাল পি কিউ থেকে আমি বিয়োগ করব এক্স কিউ বিয়োগ করব। ওকে, এক্স কিউ বিয়োগ করে নিই, আর নিচে তো আমার প্রথম থেকে কী ছিল এক্স কিউ ছিলই। এবার দেখো কেন এটা করলাম, কেন কি পি কিউর ভ্যালু আমার জানা আছে 8, তাহলে পি কিউর জায়গায় আমি 8 বসিয়ে দিই। এক্স কিউ আমরা একটু আগে বের করলাম 6, আবার এক্স কিউয়ের জায়গায় কত 6, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে আমার কত দাঁড়াচ্ছে, 8 থেকে 6 বিয়োগ করলে 2 দাঁড়াচ্ছে, নিচে 6 কাটাকাটি করলে 1/3, 2 3 6, 1/3 পেলাম এটা। ওকে, সেমভাবে আমরা এটা করব যে পি ওয়াই বাই ওয়াই আর, তাহলে একই রকমভাবে পি ওয়াই বাই, এটা থ্যালাসের উপপাদ্য থেকে জানি আমরা ওয়াই আর। ওকে, এবার পি ওয়াইয়ের ভ্যালু আমরা বসাতে পারি, যেহেতু পি ওয়াই দেওয়াই আছে 4, তাহলে 4 বসিয়ে দিলাম। আচ্ছা, ওয়াই আর দেওয়া আছে, হ্যাঁ ওয়াই আরও দেওয়া আছে, সেটা কত 12, তাহলে দেখো এটাকে 4 দিয়ে কাটে, 4 × 4 3 4 12, এটাও কিন্তু 1/3 আসলো। দেখো এটাও 1/3, এটাও 1/3, তাহলে যেহেতু এটা 1/3, এটাও 1/3, এটা কার 1/3 পি বাই ওয়াই, ওয়াই বাই আর, আর এটা যে পি এক্স বাই, তাহলে আমি এই দুটো সমান দেখাতে পারি, যেহেতু এদের ভ্যালুগুলো সমান আসে, তাহলে আমি লিখতে পারি যে পি এক্স বাই এক্স কিউ ইকুয়াল টু পি ওয়াই বাই কী হচ্ছে আমার ওয়াই আর। ওকে, যেহেতু এরা দুজন সমান, তার মানে আমি বলতে পারি এরা দুজনের সমান, তাহলে থ্যালাস তো এটাই বলেছিল যে এদের দুজনের কী হবে সমান, আর এরা দুজন সমান হয়ে গেলে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই, ওকে সমান্তরাল হচ্ছে আমার কিউ আর। যে দেখো এরা দুজনের সমান হয়, তাহলে এটার সাথে এটা কি সবসময় কি থাকবে সমান্তরাল, যে এক্স ওয়াইয়ের সাথে কিউ আরটা হবে সমান্তরাল, তাহলে এটার উত্তর, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি উত্তর, তাহলে এটা সমান্তরাল। ওকে, এটা হ্যাঁ হিসেবে লিখতে পারো যে হ্যাঁ এটা যুক্তিটা সত্যি দেওয়া আছে। ওকে, তাহলে এর আগের যুক্তিটা নয়, তার মানে তোমরা এটার উত্তর না করে দিতে পারো যে এটা সঠিক নয়। ওকে, এর আগেরটা ক্লিয়ার। এখানে যে থিওরিটা দিয়েছে তাহলে সেটা একদম সঠিক দিয়েছে। ওকে, সংখ্যাগুলো সঠিক দিয়েছে, আমরা সেটা সঠিক প্রমাণ করেও দেখালাম। ওকে, নেক্সট পার্ট আমরা এরপরে 5 নিয়ে আসবো।